গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার নতুন অভিজ্ঞতার সাথে তোমাদেরকে কিছু আমি দেখাবো আজকে। আর এই যে এটা হচ্ছে বন্দে ভারত ট্রেন। তো আজকে আমার নিউ জার্নি। তো আজকে চলো আমি কি করে জার্নি করি আর কি কি সুবিধা রয়েছে এই ট্রেনে প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখো। তো এই যে ট্রেনে উঠে গেছি। তো ট্রেনে উঠে সবার প্রথমে আমাদের সিট নাম্বারটা খুঁজে নেব। আমাদের সিট নাম্বার তো আগে থেকেই জানা রয়েছে। তো এই যে আমরা সিটে পৌঁছে গেছি। তো এই যে বসে পড়বো। আর উপরে সমস্ত ওখানে মানে রাখার জিনিস রাখার রয়েছে। আর ট্রেনের ভিতরটা সত্যি অসাধারণ, খুবই সুন্দর। বাইরে থেকে যেমন সুন্দর দেখতে রকেটের মতো, আর ভিতরটাও সুন্দর, ক্লিন, খুবই পরিষ্কার। আর এই যে আমি ট্রেনে বসে বাইরে থেকে মানে বাইরের দৃশ্যগুলো ভিডিও করছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে যেটা শিলিগুড়ি যায় সেই রোডটার ভিডিও করছি, কারণ ওই রোডটা দিয়ে কিন্তু আমরা সবসময় যাতায়াত করি। তোমাদেরকে মাঝে সাঝে ওই ভিডিওটা দেখাই যখনই রাস্তা দিয়ে কোথাও যাই, শিলিগুড়ি যাই। তারপর চলে এসেছিলো নিউজ পেপার। তো এখানে প্রত্যেক ভাষারই নিউজ পেপার পাওয়া যায়, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি। তো আমরা যে ভাষা আর কি নিউজ পেপার নিয়েছি সেটা হচ্ছে বাংলা। তো এই যে দেখো, তারপর চলে এসেছি আমার প্রাণের শহর, শহর না, আমার প্রাণের গ্রাম শহর দুটো মিলিয়েই আমবাড়িটা। তো এই যে আমবাড়ি স্টেশনে পৌঁছে গেছি। তো আর আসাম আমি যেখানে যাচ্ছি সেটা বলেই ফেলেছি যেহেতু। তো আমি যাচ্ছি আসামে একটু পুজো দিতে। তো মেয়ের মানত রয়েছে। তো এই কারণেই আর কি আসাম যেতে হলে না আমাদের আমবাড়ি স্টেশন হয়েই যেতে হয়। কিন্তু প্রত্যেকটা ট্রেন থামে না। আর যেহেতু এটা বন্দে ভারত সেহেতু আরও থামবে না, কারণ লোকাল ট্রেনগুলো থামে আর কিছু কিছু বাইরের ট্রেনও থামে। কিন্তু এখানে এটা স্টপেজ নেই বন্দে ভারতে। তো তারপর দেখো জল চলে এসেছে। তো এই যে কথা বলতে বলতে দেখো কত দূর পৌঁছে গেছি। এটা হচ্ছে তিস্তা ব্রিজ। এটা হচ্ছে তোমার তিস্তা ব্রিজ। এটা হচ্ছে ময়নাগুড়ি পৌঁছে গেছি। কতটা সকাল দেখো, এখন বাজে 6:38। তো আমাদের ট্রেন ছিল জিবি থেকে ছেড়েছে 6:10-এ। মোবাইল দেখাটা খুব বেশি হয়ে গেছে। তো অনেকটা তাড়াতাড়ি, অনেকটা স্পিডেই আসে। তো এখানে ব্রেকফাস্টে চা দিয়েছিল, একটা ডাইজেস্টিভ বিস্কুট দিয়েছিল, আর এখানে মিল্ক পাউডার ছিল। তো এই যে আমার বর এখানে চা বানাচ্ছে, নিজের জন্যই বানাচ্ছে। প্রত্যেক জনের চা আমরা নিজেরাই বানিয়ে খেয়েছি। তার মধ্যে দেখো সব থেকে বড় ব্যাপার, আমার মেয়েও আমাদেরকে চা বানাতে দেয়নি, আমার মেয়ের চা নিজেই বানাচ্ছে। দিয়ে দাও, ওটা মিল্ক, ওটা দাও, ওটা মিল্ক। তো যাই হোক, এই যে আমরা চা খেয়ে নিচ্ছি। তো এই যে এটা হচ্ছে নিউ কুচবিহার। তো বড় বড় স্টেশনে থামে, তারপর ছোট মানে এরপরে অনেক স্টেশনেই থেমেছিল। দাদা দাদা দরজা বন্ধ হয়ে যাবে। তো ও আমাদেরকে বাইরে থেকে ডাকছিল, কিন্তু আমরা ভিতর থেকে দেখতে পাচ্ছিলাম, তো বাইরে থেকে দেখা যায় না। তো এসে এই যে ব্রেকফাস্ট চলে এলো। তো ব্রেকফাস্টের খাবারগুলো সত্যি খুব সুন্দর ছিল, মানে বাড়ির থেকেও ভালো খাবার আমরা ট্রেনে পেয়েছি, এই বন্দে ভারত ট্রেনে। সত্যি খুবই সুন্দর পরিষেবা, এত সুন্দর পরিষেবা আর এত পরিষ্কার, এত বিহেভিয়ার তো খুবই ভালো। আর লাস্টে আমি একজনের সাথে ভিডিও করেছি, এই যে একটা স্যানিটাইজারও দিয়ে দিয়েছে। তো তিনি বলতে কি তারা সবাই প্রত্যেকেই এত সুন্দরভাবে পরিষেবা দেয় যা প্যাসেঞ্জারদের, মানে আর এই ট্রেনে না মনে হয় না যে আমরা জার্নি করছি। তো পরে আমি আবার ওয়াশরুমে গেছিলাম। তো ওয়াশরুমটাও এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো ভাবলাম যে প্রত্যেকটা, যেহেতু আমি ভিডিও করছি এই ট্রেনের, তো ওয়াশরুমটাও শেয়ার করা দরকার। আর ওয়াশরুমটা সত্যি খুবই ক্লিন ছিল, মনে হচ্ছিল না যে এটা ট্রেনের ওয়াশরুম, মনে হচ্ছিল যে কোনো একটা রেস্টুরেন্টে এসেছি। আর এই যে দেখো কথা বলতে বলতে পৌঁছেও গিয়েছি প্রায়। তো এই যে আসামে আমরা ঢুকে পড়ছি। এই যে ছোট ছোট পাহাড় দেখছো, ঘর দেখছো,
আমি ভেবেছিলাম ঠান্ডার ওয়েদার, তবে ঠান্ডাটা তেমন নেই। আর এই যে আমরা কামাখ্যা স্টেশনে পৌঁছে গেছি, তো এখনই আমরা নামবো। তো বন্ধুরা দেখো, আর যেই দাদার সাথে মানে যেই দাদার কথা বলছিলাম সেই দাদাকে তোমরা দেখতে পারবে। সত্যি খুবই ভালো, তবে কি বলো তো, মিস করবো, আর দেখা তো হবে না। হাই বলে দাও। তো ভাগ্যে যদি থাকে কখনো আরও দেখা হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার ভিডিওটি এনজয় করো। শুভরাত্রি।